এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডার্ন ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মা'i ওয়াত-তিন وعلى آله وصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من نعرہ رسالہ কাবার গ্রামে লক্ষ লক্ষ বার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে। তাহলে কাবার গ্রামে কাবার জামায় যদি লক্ষ লক্ষ বার এই কলেমা শরীফ লেখা থাকতে পারে, তাহলে আমাদের কলেমা ঠিক আছে কি নাই? আর আছে কি নাই? তাহলে যে বললো ফতোয়া দিল মুশরিক, তাহলে মুশরিক কে? ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, এরাই বলে পীর। কোথায় পাইছেন পীরের কথা? পীরের কথা তো কোরআনে নাই, হাদিসে নাই। ভালোই তো কথা, পীরের কথা সারা জীবন বলে এই দেশের মানুষ পীর ভক্ত মানুষ। সরসিনা শরীফ, চরমাই, তারপরে ফুলতুলি, অসংখ্য অবরোধ হক্কানি সিলসিলা আছে, ফুরফুরা সিলসিলা, জনপুরের সিলসিলা, বিভিন্ন হক্কানি ওলামা ইকরাম এই দেশে ইসলাম আনছে। ঠিক কিনা? বাংলাদেশে, ভারত, পাকিস্তানে কোন নবীদের রওজা আছে? জরুর আছে? বাংলাদেশে কোন সাহাবীদের মাজার আছে? বিশ্বকোষ পড়াশোনা করে দেখা যায় যে 3 জন সাহাবী এসেছিলেন, কিন্তু তারা থাকেন না, দিন প্রচার করে তারা চলে গেছে। বাংলাদেশে কোন সাহাবীদের মাজার নাই আমার জানা যায়। তাহলে এই টুপি কি আনলো? এই দাড়ি কি আনলো? এই জুব্বা কি আনলো? লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কাদের অবদান? আউলিয়া কেরামের অবদান। জোরে বলেন, কাদের অবদান? এই দেশে অসংখ্য করে আউলিয়া কেরামের মাজার আছে। সিলেটে চলে যান শাহজালাল আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। চট্টগ্রাম চলে যান বারাউলিয়া, চলে যান রংপুরে, চট্টগ্রাম রাজশাহীতে শাহ মখদুম খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী মুগদা রহমাতুল্লাহ আলাইহি, সিলসিলার জমির শেখ আল্লামা নিসার রহমাতুল্লাহ আলাইহি, অসংখ্য অগণিত আউলিয়া কেরামের পদধূলিতে আমরা ইসলাম পেয়েছি। কথা ঠিক কিনা জোরে বলে?
যারে সিলায় শিল্লি খাইলা মুন্না সিল্লা না, ঠিক কিনা? এই দেশে মানুষ পীর আউলিয়া ভক্ত, আউলিয়া কেরামের সাথে দুশ্মনী করে, পীর আউলিয়াদের সাথে দুশ্মনী করে কেউ কোনোদিন সফলকাম হতে পারবে না। কারণ আল্লাহ নিজে বলছেন, বুখারীর হাদিস, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক, যে আল্লাহর ওলিদের সাথে দুশমনী করলো, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, জোতার পিটান খেয়ে মরছে, ঠিক কিনা? মশার কামড় খেয়ে মরছে। ফিরআউন পানির চুবনি খেয়ে মরেছে। যারা আল্লাহ ওলিদের সাথে দুশমনী করেছে আপনারা জানেন, শাহজালাল ইয়ামিনের মাজারে বোমা মারলো, ঠিক কিনা বলে? এই শাহজালাল ইয়ামিনের মাজারে যখন বোমা মারলো, এরপরই বাংলাদেশের ঝড় হলো, সিডার হলো, সাইক্লোন হলো, গজব হলো, ঠিক কিনা জোরে বলে? এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদের গলায় ফাঁসির রশি চললো, ঠিক কিনা জোরে বলে? সুতরাং আল্লাহ কামের সাথে দুশমনী করে, শত্রুতা করে এই পৃথিবীতে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারবে? এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে সূক্ষ্মভাবে, যারা আউলিয়া কেরামের সমালোচনা করে, যারা পীরকে বলে পীর পূজা, ওরাই মূলত খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা ইহুদিদের টাকা খায়, এরাই খ্রিস্টানদের টাকা খায়। বাংলাদেশের মুসলমানদের ভিতরে ফাটল ধরাবা, ইসলাম আকীদা আমল, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাবার চক্রান্তে তারা লিপ্ত আছে, ঠিক কিনা জোরে বলে? সুতরাং এদের থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে। আমাদেরকে সঠিক পথ আল্লাহ দেখাই দিচ্ছেন, যে সিরাতাল মুস্তাকিমের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আউলিয়া কেরামের পথ। এই দুনিয়া এবং আখিরাতে যদি আমরা কল্যাণ পেতে চাই, তাহলে কোন পথে চলতে হবে? আউলিয়া কেরামের পথে চলতে হবে, ওলি আউলিয়াদের পথে চলতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সাদিকিন সালিহিনের পথ ধরো। কাদের পথ? সালিহিন। এর ব্যাখ্যা আছে আউলিয়া কেরাম। আর আউলিয়া কেরাম আল্লাহর ওলিদের প্রশংসা আল্লাহ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহর বান্দা, কি জোরে বলেন? আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা থেকে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে। আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু আমরা হইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর বন্ধু শব্দের অর্থ হলো ওলি আউলিয়া। এবার আসেন, কোরআনুল কারীমে তো পীরের শব্দ নাই, তাহলে আমরা এই পীর শব্দটি কোথায় পাইলাম? এ ভাই, নামাজ শব্দ কোরআনে আছে? রোজা শব্দ কোরআনে আছে? তাহলে আমাদের নামাজ তো পড়ি, রোজা তো রাখি। এই দেশ আগে ছিল, ভাষা ছিল উর্দু, দেশের মানুষের ফার্সি ভাষা আলেম ওলামা কথা বলতো। প্রায় ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় প্রায় 10,000 ফার্সি শব্দ বাংলার ভিতরে মিশে আছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং আউলিয়া কেরাম এদের ফার্সি শব্দ হলো পীর, ওলি আউলিয়া মুর্শিদ হলো আরবি, আর ফার্সি শব্দ হলো পীর। সুতরাং পীর শব্দ হলো ফার্সি, এর আরবি শব্দ কোরআনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে নামাজ শব্দটি হলো ফার্সি, এর আরবি শব্দ সালাত আছে কোরআনে। যেমনি ভাবে রোজা শব্দটি ফার্সি, এর আরবি শব্দ সওম কোরআনে আছে কি নাই? যখন আছে কি নাই, তাহলে আউলিয়া কেরাম এর আরবি পীর শব্দটি কোরআনে ইশারা ইঙ্গিতে আছে, এর আরবিটা কোরআনে আছে। সুবহানাল্লাহ। এবার আসুন, পীরদেরকে সমালোচনা করা হয় এবং আউলিয়া কেরাম যেই তালিম দিয়ে মানুষদেরকে আল্লাহ ওয়ালা করেছেন, যে মানুষদেরকে নামাজ শিখিয়েছেন, মানুষদেরকে ইসলাম বাতিল করেছেন, মানুষদেরকে সংশোধন করেছেন, মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন, সে ইলমে মারিফাত। ইলমে মারিফাতই হলো আসল জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে হলো দু প্রকার, একটা হচ্ছে ইলমে শরিয়াত আর একটা হচ্ছে ইলমে মারিফাত। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাও
আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাহুল বারী তিনি বলেন, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর পথে এবং রাসূলকে চিনতে হলে, আল্লাহকে পেতে হলে ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত শিক্ষা করা দরকার আছে কি নাই? ফতোয়া আলমগীর বলেন, সুন্দর করে বলা হয়েছে, ইন্নাল ইলমা ইখলাসুন ওয়া রিয়াউন ওয়া ফারজাইন, শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কি জোরে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম শিক্ষা দিলেন, সেই ইলমটা কি? কোরআনুল কারীম করে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি, তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে তাজকিয়া নফস করবে, আত্মশুদ্ধি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে নিজকে ঠিক করতে পারলো, আত্মশুদ্ধি করতে পারলো, সেই সফল কাম হলো। আর যে নিজকে ঠিক করতে পারলো না, সে ধ্বংস হয়ে গেল। তাহলে আত্মশুদ্ধি করা দরকার আছে কি নাই? যারা ইলমে মারিফাত শিক্ষা করা দরকার আছে কি নাই? আল্লাহর দরবারে আসার দরকার আছে কি নাই? আসলে লাভ কি হবে? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী খুলে দেখে, ওই কাফেরদের সংসদ ভবন দারুল মাদায় সিদ্ধান্ত হলো, যে ব্যক্তি আল্লাহ নবীর মাথা কেটে হাজির করে দিতে পারবে তাকে 100টি লালন দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইসলাম কবুল করেন নাই, তখন তিনি মুসলমান হন নাই। খোলা তরবারি হাতে নিলেন, দৌড় শুরু করলেন আল্লাহ নবীর মাথা মোবারক কাটার জন্য। কত বড় জাহেল হলে, কত বড় দিন হলে সে আল্লাহর একজন নবীকে মাথা কাটার জন্য দৌড় শুরু করছে। প্রতিমধ্যে বন্ধু নাইবের সাথে সাক্ষাৎ হল। নাইম বলো, কোথায় যাও? বন্ধু, দোস্ত যাচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা কাটার জন্য। তুমি তার মাথা কাটতে যাবা, আর তোমার সঙ্গে তার আত্মীয় স্বজন তারা কি বসে থাকবে? তারা তোমার সাথে মোকাবেলা করবে। ওমর বললেন, বন্ধু নাইম, তুমি কি মুসলমান হয়ে গেছো কিনা? সে বলল, আমার কথা বাদ দাও, তুমি তোমার নিজ ঘর সামলাও কি? তোমার বোন বোনজামা তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মোটিভটা ঘুরে গেল, বোন বোনজামার বাড়িতে দৌড় শুরু করলেন। সেখানে গিয়ে বোনকে আঘাত করলেন, বোনজামাইকে মারধর করলেন। এক পর্যায়ে দেন তার ঘুরে গেল। এক পর্যায়ে সে বলে, তোমরা কি তেলাওয়াত করছো? সুন্দর করে তার দেহটা পরিবর্তন হয়ে গেল। তোমরা কি তেলাওয়াত করতেছো, আমাকে শোনা। বলে, না, তোমাকে শোনানো যাবে না। তুমি কলেমা পরে মুসলমান না হওয়া পর্যন্ত গোসল না করে আসলে তোমাকে শোনানো যাবে না। গোসল করে আসলে তার দেহ পরিবর্তন হলো। তিনি বলে, আমাকে নিয়ে চলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীর দরবার চলো। আল্লাহর হাবিবের দরবার আসলেন। এসে ওমরের হাতে দরবারি। আবু বকর বললেন, ইয়া রাসূল, ওমর আসতে তরবারি নেই। হুজুর বললেন, ওমর আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবীর কাছাকাছি চলে আসলেন, ওমরের শরীরটা থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী নুরানি চেহারা দিয়ে যখন ওমরের দিকে তাকালে, সঙ্গে সঙ্গে ওমরের হাত থেকে তরবারি জমিনে পড়ে গেল। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনার মাথা কাটার জন্য, কিন্তু আমার মাথায় আপনার পদতলে দিয়ে আমি এখনই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাকে পড়াই দেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আমার
জানের জান, জয় নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, জয় নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার জীবন মরণ, করলাম নবীর প্রেমের মালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমরা একদিন কবরে যাব, যাওয়া লাগবে নাকি? সবাই যেতে হবে। বলেন আমরা একদিন কবরে যাব, নবী গো আপনায় দেখতে পাবো, বলেন নবী গো আপনায় দেখতে পাবো। ওই কদমে চুমা খাবো, ওই কদমে চুমা খাবো, দূর হবে মোর প্রেম জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন আমিরুল মুমিনিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী দুনিয়ায় নাই। এবার সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে ভরপুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছিলেন, আর ওই খুতবার মাঝখানে তিনি চিৎকার দিয়ে বললেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, হে পাহাড়ের সেনাদল, তোমরা সতর্ক হও, সাবধান হও। সকলে আশ্চর্য হলো, মসজিদের ভিতরে পাহাড়ের কোন সম্ভাবনা নাই, কোন পাহাড় নাই, কোন সেনাবাহিনী নাই। ওমর রাদিয়াল্লাহু কি বললেন? সকলে আশ্চর্য হলেন। সবাই বললেন, চুপ করলেন। সবাই বললেন, অপেক্ষা করো, আমরা এর তথ্য জানতে পারবো। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 300 মাইল দূরে নহওয়ান্দে পাঠিয়েছিলেন একদল কাফেলা, একদল সেনাবাহিনী। তারা অস্ত্র সিঁড়ি দিয়ে জুমার দিন বিশ্রাম করতেছিল। এই সময় কাফেলা তাদেরকে আক্রমণ করার জন্য পায়তারা করছিল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে কমান করে সারিয়ার সেনাবাহিনীর প্রধানকে নির্দেশ দিলেন, অস্ত্র ধরো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সেই বাণী মসজিদ নববী থেকে কমান করলে 350 মাইল দূরে নহওয়ান্দের সেই আওয়াজ পৌঁছে গেল। তারা যুদ্ধে প্রস্তুতি নিয়ে বিজয় অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তো টেলিফোন নাই, টেলিফ্যাক্স নাই, মোবাইল নাই। কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন? আর যে তার কমান করলে সেই কমান কি করে? শুধু তাই নয়, আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেন, গাউসুল আজম পীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসুল সামদানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, পৃথিবীর আনাসে কানাসে কোন ভক্ত মুরিদ যদি থাকে, কোন বিপদে পড়ে যায়, আমি তাকে সাহায্য করার মতো ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী বড় পীর আব্দুল কাদের মিশকারি পেয়েছে শয়তান, তা তো শয়তান বলতেছে, আল্লাহ গো কি তৈরি করতেছো, একটু আমি দেখে আসি। এবার শয়তান গেছে আদম আলাইহিস সালামের বডি দেখার জন্য, মাথার দিকে ঢুকেছে, পিছন থেকে বের হয়েছে, পিছন থেকে ঢুকেছে আদম আলাইহিস সালামের খালি দেহ কায়ার ভিতরে ঢুকে এভাবে ঘুরে পরিদর্শন করলেন, তওয়াফ করলেন। আসার পরে হিংসা করে আপনাকে আমাকে, আপনার আমার আদি পিতা আদম আলাইহিস হিংসা করে তার পেটের উপরে শয়তান পায়খানা করে পলায়ন করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত শয়তান! এই জন্য আল্লাহ বলছেন শয়তান ওদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের রূহ দিবেন, তার আগে বললেন আদমকে গোসল দাও। গোসল দেওয়ার সময় আল্লাহ নির্দেশ করে, আদম আলাইহিস সালামের পেটটা ছিল তখন সময়, এই নাভির থেকে এখান থেকে কিছু মাটি কুড়ায় ফেলে দাও। ওখান থেকে ফেরেশতারা মাটি ফেলে দেওয়া হলো, তাই পেটটা একটু আমাদের ঢিপ, ঠিক না? নাভির এখান থেকে ঢিপ না, ওই মাটি ফেলে দেওয়া হয়েছে। এই ময়লা মাটি দিয়ে আল্লাহ কি তৈরি করবেন? ব্যাখ্যা এসেছে, দুটা জাতি, দুটা সৃষ্টি জীব আল্লাহ তৈরি করেছে। এক নাম্বার হলো কুকুর। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানাইছে? কুকুর। এই একটা কুকুর কিন্তু আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সূরা কাহফের ভিতরে খুলবেন, আল্লাহ ওদের মহব্বত করার কারণে, আল্লাহ ওদেরকে ভালোবাসার কারণে, তাদের সুবহান থাকার কারণে একটা কুকুর কিতমির কোরআনে এসেছে, সেটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটা জাতি সৃষ্টি করেছে, তা হলো খেজুর গাছ।
আল্লাহ একথা বললেন, সাহাবীরা রে বলো রে, কোন গাছের সাথে মানুষের মিল বেশি? সবাই চুপচাপ, বলতে পারতেছে না কেউ। হযরত আব্দুল মাসউদ বলেন, তিনি বলতে চেয়েছেন, তিনি সবার থেকে ছোট ছিলেন মজলিসে, এই জন্য তিনি আর বললেন না। তার মনে আসছে এই কথাটা বলবেন, যে মানুষের সাথে খেজুর গাছের সাথে মিল, এটা বলবেন, কিন্তু তিনি বলেন নাই। কারণ সবাই মুরব্বী সাহাবীরা বসে, তার বয়স কম, তিনি যদি বলেন গাজী ভাই কিনা একজন। পরবর্তী আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুনে না, খেজুর গাছের সঙ্গে মানুষের মিল বেশি। মানুষের মাথায় যে মিলবে চুল আছে, খেজুর গাছের মাথায় এরকম সুন্দর চুলের মতো আছে কি নাই? মানুষকে উপকার করে, তেমনি ভাবে খেজুর গাছও মানুষকে উপকার করে। আর আরবের ভিতরে প্রধান ফসল হলো খেজুর। শুধু তাই নয়, একটা খেজুর গাছ আল্লাহর জান্নাতে যাবে, সেটার উস্তুনে হান্নানা খেজুর গাছ। আল্লাহ নবী মক্কা থেকে যুদ্ধ করে মদিনা আসলেন, মদিনা এসে মসজিদ বানালেন, মসজিদে নববী খেজুর গাছের খুঁটি দিয়া, খেজুর গাছের পাতা দিয়া মসজিদ বানালেন। সাহাবীদের সংখ্যা বেড়ে গেল। সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা মেম্বার বানালে তো খুব ভালো হয়, আপনার আমার মসজিদে মেম্বার আছে কি নাই? এই মেম্বার বানাবার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন। আল্লাহ নবী পছন্দ করলে পরবর্তী জুমার দিন এক সাহাবী 3 টাকার একটা মেম্বার বানায়া আল্লাহ নবীকে উপহার দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেম্বারে নতুন মেম্বার দাঁড়ায়া আল্লাহ নবী বার খুতবা দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী লক্ষ্য করলেন, শুনতে পেলেন কে যেন কান্দে রে। সন্তান মরে গেলে পিতা যেভাবে অনুনয় বিনয় করে কান্দে, পিতা মরে গেলে সন্তান যেভাবে কান্দে, এইভাবে ঘুন ঘুন করে কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী জীবনের সাহাবীরা মিশকাতের মাসাবির ভিতরে, কিতাবুল মুজিজার ভিতরে, অধ্যায়ের ভিতরে হাদিসটা আছে। আল্লাহ নবীর সাহাবীরা রে, দেখো রে কে কান্দে, কোথা থেকে কান্নার আওয়াজ আসে রে। আল্লাহ নবী আমি লক্ষ্য করে শুনি, ওই মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের সঙ্গে আল্লাহ নবী হেলা দিয়ে খুতবা দিতেন, বক্তব্য দিতেন, ওই খেজুর গাছ মানুষের মতো কুপায়া কুপায়া কান্দে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে খুতবা থেকে নামলেন, ওই খেজুর গাছকে 2 হাত দিয়ে জড়াই দিলেন। আল্লাহ নবী বলেন, খেজুর গাছ, কি তোমার দুঃখ রে, কি তোমার বেদনা বলো রে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আপনি যখন আমার সঙ্গে হাত দিয়ে খুতবা দিতে টেক লাগায় আমি নিজকে ধন্য মনে করিতাম। ইয়া রাসূল, আপনি আমার থেকে জুদা হয়ে গেছেন গো, আমার থেকে আলাদা হয়ে গেছেন, এই জন্য আমি কান্দি। আমার নবী বলে, খেজুর গাছ, আমি তোর দোয়া দিয়ে যাই, এই পৃথিবীতে তুই জিন্দা হবি, তোর মাথা অনেক খেজুর হবে, দুনিয়ার মানুষ খাবে, দোয়া করবে। খেজুর গাছ বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাহা চাই না। হুজুর বলে, খেজুর গাছ, তাহলে আমি তোরে দোয়া দিয়ে যাই, ওই জান্নাতে খেজুর গাছ হবি, জান্নাতের মানুষরা তোর ফল খাবে, দোয়া করবে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহা চাই না। হুজুর বলে, তাহলে কি চাও বলো আমার কাছে। খেজুর গাছ কথা বলে হুজুরের সঙ্গে, আর ইয়া রাসূল, হাবিবাল্লাহ, আমার বড় আশা, আপনার সঙ্গের সঙ্গী হইয়া আমি ওই জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী দোয়া করছেন, ওই খেজুর গাছকে আল্লাহ নবী কাপড় পরা মানুষের মতো, ওই যে মসজিদ নববী হুজুরের মেম্বার, ওই মেম্বারের নিচে দাফন করা হয়েছে। কিয়ামতের দিন মানুষের বেশি উঠবে, আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যাবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ যদি আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যায়, আর আপনি নবীর উম্মত দাবি করি, নবীর আশায়াত দাবি করি, নবীর প্রেমে মতোয়ারা দাবি করি, আর আপনার আমার কবরে যদি জাহান্নাম হয়েছে, যে বদনসিব আর কি হতে পারে? ঠিক কিনা করে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা দরকার আছে কি নাই? আর আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা রাসূলের ইত্তেবা করো। রাসূলের ইত্তেবা করা দরকার আছে কি নাই? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে গোসল দেন, গোসল কমপ্লিট হয়ে গেল।
এরপর আদম আলাইহিস সালামের এখন রূহ দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, রূহের জগতে আদম আলাইহিস সালামের রূহ আছে, নিয়ে আসো। এরপর আদম আলাইহিস সালামের মাথার তালু থেকে তার রূহকে তার দেহের ভিতরে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা আদম আলাইহিস সালামের রূহ নিয়ে আসলেন। রূহ নিয়ে এসে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ দিয়া দিলেন। রূহ ভিতরে ঢুকে দেখলো রূহ তো অন্ধকার, অন্ধকার অন্ধকার। রূহ বের হয়ে গেলেন। রূহকে আল্লাহ বলেন, তুমি থাকো না কেন? বলে, আমার ওর ভিতরে থাকতে ভালো লাগে না। আল্লাহ বলে, ওর ভিতরে তোমার থাকতে হবে। রূহ সম্পর্কে প্রশ্ন করা হলো। ইহুদিরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, হুজুর আপনি বলুন, ইয়াসআলুনা কান রূহ, রূহ কি জিনিস? আল্লাহ পাক ওহী দিয়ে জানাতে, হুজুর আপনি বলে দিন, কুলির রূহি মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা নির্দেশ। ঠিক কিনা জোরে বলে? এই পৃথিবীতে আমরা ইচ্ছা করে আসি নাই, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আবার ইচ্ছা করলে দুনিয়ায় থাকা যাবে না। ঠিক কিনা বলে? বলে সকলকে চলে যেতে হবে। কারণ রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ বললেন, ও আদম আলাইহিস সালামের রূহ, আদমের দেহের ভিতরে থাকো। রূহ বলে, আল্লাহ অন্ধকার দেহ, আমার ওর ভিতরে থাকতে ভালো লাগে না। তখন আল্লাহ বললেন, বুঝতে পেরেছি, একটু বুঝতে পেরেছি, অপেক্ষা কর। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে, ওই আমার আরশ আজিমের একটা নূরে মুহাম্মাদের ঝলক আছে। সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায়। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওই নূরের ঝলক নিয়ে আসো ওখান থেকে। ওই নূরের ঝলক নিয়ে আসা হলো। এরপর আদম আলাইহিস সালামের পেশানিতে এই কপালের নূরে মুহাম্মাদি ঘেঁষে দিলেন। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দেহটা, আদম আলাইহিস সালামের বডিটা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকে আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম উঠে বসলেন, আল্লাহ শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ বলেন, আদম তুমি জান্নাতে থাকো, এই জান্নাতে নাজ দেওয়া সব তোমার। আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, জান্নাতে নাজ নেয়ামত খাচ্ছেন। তিনি বসে যখন নিরিবিলি চুপ করে থাকেন, আদম আলাইহিস সালাম বলে, আমি শুনতে পাই কে যেন আমার এই মাথার ভিতরে চিক চিক করে বাঁশির মতে আওয়াজ আসে। তাফসীরে জালালাইন হাসিয়া আসছে। আদম আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি সাউতু সাউতুন নাশি, বাঁশির আওয়াজের মতো আমি মাথার ভিতরে আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। গভীরভাবে যদি আমি চিন্তা করি, গভীরভাবে যদি আমি খেয়াল করি, তাহলে আমি বুঝতে পারি কে যেন আমার মাথার ভিতরে বসে বসে আল্লাহ তোমার জিকির করতেছে। আল্লাহ গো, কি আবার আমার মাথার ভিতরে বসে জিকির করে? আল্লাহ জানিয়ে দিলেন খুব সুন্দর করে, বলে, মুহাম্মদ যে আগার পয়দা না করতি, মুহাম্মদ যে আগার পয়দা না করতি, জমিন আসমান পয়দা না করতি। ও আদম, তোমার মাথার ভিতরে নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছি। যেই নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলে আদম, আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। ও আদম নূরে মুহাম্মাদিকে সৃষ্টি না করলে, ও আদম তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পর একদা ছেলেদেরকে নিয়ে বসলেন, সন্তানদেরকে নিয়ে বসলেন, ওয়াজ করা শুরু করলেন। বাবার আজকে আমি ওয়াজ করতে শুনুন। অনেক কথা বলছে, ওসিয়াত করতেছে, নসিহত করতেছে সন্তানদেরকে লক্ষ্য করে। শেষ পর্যায়ে হযরত শীশ আলাইহিস সালামকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীশ, তুমি আমার পরে নবী হবে, রিসালাতের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। তাহলে বাবা তোমাকে খাস কিছু ওসিয়াত করতে চাই। তাহলে এই বাবা, যখন তুমি আল্লাহ পাকের নাম স্মরণ করবে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি স্মরণ করবে। শীশ আলাইহিস সালাম বসার থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। বললেন, বাবা এতক্ষণ পর্যন্ত যত ওয়াজ করছেন সব মানি, কিন্তু এই ওয়াজ মানি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আপনি আমার বাসার প্রথম মানুষ, প্রথম নবী। সুতরাং আল্লাহ নামের পরে আপনার নামটি উচ্চারিত হবে, এটাই তো যুক্তিযুক্ত। এ কথা বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। ও বাবা শীশ, তুমি আমাকে এমন দুঃখ দিলে রে বাবা, আমার কলিজা দগদগ করতেছে। বাবা কি দুঃখ দিলাম? তাহলে বাবা শোনো, আমি জান্নাতে ছিলাম,
ওই জান্নাতে নাচবে, আমার সব আমাকে দিয়া দিল, তোমার মাকে দিয়া দিল। এরপরে ভ্রমে পতিত হলাম, ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললাম। তা আল্লাহ পাক তোমার মাকে এবং আমাকে উভয়কে দুনিয়ায় পাঠায় দিলেন। এরপরে দুনিয়া আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 350 বছর বাবা কেঁদেছি, কোন ক্ষমার কোন শুভ সংবাদ আমি আদম পাই না। ও বাবা, শীষ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার গাছ থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে, তোমার মার গাছ থেকে জান্নাতি পোশাক গুলো খুলে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, আমাদের বাড়ি, এই জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। শুধু তাই না, তোমার মা কোথায় জানি না, আমি কোথায় জানি না, কোথায় আসছি তাও জানি না। এভাবে দীর্ঘ 350 বছর কাঁদতে কাঁদতে বাবা চোখের পানিতে নহর প্রবাহিত হয়ে গেছে। ও বাবা, সেই সময় শুধু সেই নবী নয়, সেই নবীর উম্মতের এত মর্যাদা, সেই নবীর উম্মতের এত সম্মান আল্লাহ দিয়েছে। তারা যদি গুনাহ করে, এই গুনাহ করার কারণে তাদের গাছ থেকে পোশাকগুলো খোলা হয় না, তাদের গাছ থেকে পোশাকগুলো খোলা হবে না। আর গুনাহ করলে, যদি গুনাহ কবিরাও করে, আরে কারণে তাদের স্বামী থেকে স্ত্রী উভয়কে আলাদা করা হবে না, এবং তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীর উম্মত আলেমদের এত সম্মান আল্লাহ দিয়ে দিয়েছেন। ওই বনি ইসরাঈল নবী পয়গম্বরের যত সম্মান, যত ইজ্জত, তার চাইতে আখিরি নবীর আলেমদের মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহর কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই এই জমিনে আলেমদের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ বলছেন, আলেমরাই আমাকে ভয় করে। আর সেই আলেমদেরকে কাঠমোল্লা করা হয়, সেই আলেমদেরকে ক্রিটিসাইজ করা হয়, সেই আলেমদেরকে অসম্মান করা হয়। ঠিক কিনা যারা বলে? যখন আল্লাহর শিয়ারকে সম্মান করা হবে, তখন এই পৃথিবী টিকিয়ে রাখা আল্লাহর কোন দরকার মনে হবে না। যখন আলেমদের গায়ে হাত দেওয়া হবে, আলেমদেরকে সম্মান করা হবে, আপনারা আরো আশ্চর্য হবেন। কয়েকদিন পূর্বে দেখলাম সেই ব্রাহ্মণবাড়িয়ার মালাউন কাবা শরীফের উপরে শিব মূর্তি স্থাপন করে ছবি চেপে দিয়েছে। ঠিক কিনা যারা বলে? আমরা তো তাদের মূর্তি ভাঙি নাই, ভাঙছি। কোন মন্দিরে কোন মুসলমান হামলা করতে পারে না, মূর্তি ভাঙতে পারে না। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম শিক্ষা দেয় সহকর্মিতা, ভালোবাসা। হিন্দু আমার পাশে থাকবে, খ্রিস্টান আমার পাশে থাকবে, শুধু তার অধিকার তার, আমার অধিকার আমার। ঠিক কিনা যারা বলে? তাদের ধর্ম তারা পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো। ঠিক কিনা যারা বলে? বন্ধুরা, 99% মুসলমানদের দেশ, সেই দেশে ওরা আমাদের কাবা ঘরের উপরে শিব মূর্তি চাপাই মূর্তি ছেড়ে দিয়েছে। এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, সরকারকে যদি প্রধানমন্ত্রীকে গলি যায়, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। ঠিক কিনা বলে? কিন্তু 99% মুসলমানদের দেশে আলেমদেরকে যদি গালি দেওয়া হয়, অসম্মান করা হয়, ইসলামের শাহকে যদি অসম্মান করা হয়, আল্লাহকে যদি গালি দেওয়া হয়, নবীকে যদি গালি দেওয়া হয়, তাকে গ্রেফতার করা হোক। এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে আমরা আসি সেখানে, পীর আউলিয়া যেখানে আমরা আসি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা, এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যারা আল্লাহকে গালি দেবে, যারা নবীকে গালি দেবে, যারা কাবা শরীফের উপরে মূর্তি স্থাপন করবে, এভাবে ইসলামকে, ইসলামের শেয়ারগুলোকে যারা অসম্মান করা হবে, তাদেরকে গ্রেফতার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হোক। আমরা চাই কি চাই না? আর আমরা চাই কি চাই না? বন্ধুরা, যখন এভাবে ইসলামকে গালি দেওয়া হবে, ইসলামের শেয়ারকে অসম্মান করা হবে, তখন এই পৃথিবী থাকবে না। আমার মনে হচ্ছে যে পৃথিবী কাঁপতেছে, পৃথিবী কাঁপতে কি ভূমিকম্পগুলো হচ্ছে, এটা আপনার আমার হাতের কামাই। আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জনস্থলে যত বিপদ দেখো, মুসিবত দেখো, তো তোমাদের হাতের কামাই। ঠিক কিনা যারা বলে? এই জন্য আমরা খাঁটি মুমিন হই, ইমানদার হই,
আমরা আল্লাহকে চিনি, রাসূলকে চিনি, চেনার দরকার আছে কি নাই? ইসলামকে বুঝি, আলেমদেরকে সম্মান করি, আল্লাহ রাসূলকে সম্মান করি, কাবা শরীফকে সম্মান করি, মসজিদকে সম্মান করি, মাদ্রাসাকে সম্মান করি, তালেব ইলমদেরকে সম্মান করি। আলেমদেরকে, তালেব ইলমের কত মর্যাদা, কত সম্মান। নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফিহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি তালেব ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সেখানে আল্লাহর জান্নাতের রাস্তা দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, তালেব ইলম হক্কানি আলেম যখন কোন এলাকা দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই এলাকার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই নয়, ওই তালেব ইলমের পায়ের নিচে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা রহমতি পাখাগুলো বিছায়া দেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ জীবনে দেখছে, তিনি যখন বাক্যশা হেঁটে যেতেন, তখন তিনি দেখতেন সবুজ পাখি তার পায়ের নিচে পর বিছিয়ে দিচ্ছে। তিনি এই পরগুলো ফাঁক ফাঁক করে তিনি হাঁটার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। তার জীবন যাচ্ছে। দেখেন, আলেমরা স্বাভাবিকভাবে সহজ থাকে, এরা প্যাঁচ গাছ খুব কম বোঝে। ধোকাবাজি, বাটপারি, চিটারি, মিথ্যা, এগুলো খুব কম বোঝে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ হাঁটে যাচ্ছে, ওই রাস্তা, যে রাস্তা দিয়ে তিনি মাদ্রাসায় যান আসেন, ওই রাস্তার মাঝখানে একটা বাড়ি ছিল, খুব বড় লোকের বাড়ি। আর ওই বাড়িতে একটা মেয়ে ছিল, ওই বাড়িওয়ালা সুন্দরী মেয়েটি ওই হুজুরের প্রতি নজর হয়েছে, হুজুরের প্রতি মায়লান হয়েছে, সুযোগ খুঁজতেছে কবে হুজুরকে ধরা যায়। একদা তার বাবাও বাড়িতে নেই, মাও বাড়িতে নেই। এই সুযোগে কাজের মেয়েকে ডেকে বলছে, হুজুরকে ডেকে নিয়ে আসে, মাসালা জিজ্ঞেস করবে। আসলে মাসালা নয়, হুজুর এবং গাজী রাহমাতুল্লাহ তিনি তো বুঝলেন না, তিনি চলে আসলেন, কেতাব তার এক মাথায় কেতাব নিয়ে চলে আসলেন। বললেন, ম্যাডাম আপনি নাকি দেখছেন, মাসালা জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, আসো একটু বসো বিচার। বসে দরজা বন্ধ করে দিয়ে কাজের মেয়েকে একটু বের হয়ে যায়। মেয়ে বের হয়ে গেল, এরপরে বলতেছে, মাসালা তো না, আমি যা বলবো তাই শুনতে হবে, আর নাহলে আমি চিৎকার দিব, আমার আত্মীয় স্বজন লোকজন এসে তোমার হাত পা পিঠে গুঁড়ো করে দিবে, আমি যা বলবো তাই শুনতে হবে। হুজুর তো বিপদে পড়ে যায়। চিন্তা করলে সারা জীবন কোরআন পড়লাম, হাদিস পড়লাম, একই অবস্থা। এরকম চালাকির ভিতরে জীবনে পড়ি। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করে কি করে না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা 7 তলা বিল্ডিং এর ভিতরে 7 তালা লাগাইছিলেন। তারপর আল্লাহ পাকের কাছে যখন সাহায্য চাইছিলেন, তালাগুলো আল্লাহ পাক খুলে দিচ্ছিল কি দেয় নাই? এবং গাজী রাহমাতুল্লাহ জিন্দে আল্লাহ কোরআন পড়ে মাদ্রাসায় যাই, তালেব আমি তো পেঁয়াজ গোছ বুঝে আজকে বিপদে পড়ে গেলাম। কথা বললে বিপদ, আর কথা না বললে তার কথা শুনতে হবে, আমি কোথায় যাই? বলেন, ম্যাডাম আমার তো পেটটা ব্যথা করতেছে, একটু বাথরুম যেতে হবে। বাথরুম ব্যবস্থা আছে কি? কারণ আছে, এই রুমের ভিতরে, বের হতে হবে না, এই রুমের ভিতরে টয়লেট আছে। আচ্ছা, আপনি কেতাবটা ধরেন, আমি টয়লেটে যাই। এবার তিনি টয়লেটে চলে গেলেন। টয়লেটে গিয়ে চিন্তা করলেন, বাথরুম আসলে কি করা যায়। এবার তিনি বাম হাত দিয়ে কিছু ময়লা নিচ থেকে তুললেন, তুলে এবার সারা গায়ে মাখা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গায়ে ময়লা মাখলেন, হাতে মাখলেন, মাথায় মাখলেন, মেখে বের হয়ে গেল। ম্যাডাম কি যেন বলবেন, মাসালা কি বলবেন বলে গেছে। আরে হুজুর দূর 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 তাদের বের। এবার মহিলার জঙ্গল থেকে বিছে কেতাবাদি তাড়াতাড়ি ক্লাসে যেতে হবে, ঘন্টা পড়ে গেছে, সময় তো দেরি হয়ে গেল। সিলসিলা শরীফ পড়াশোনা করতেন আমাদের প্রিন্সিপাল হুজুর আব্দুর রহমান হুজুর মাদ্রাসা আলী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহ ছিলেন, কেতাব আলেম ছিলেন, খুব প্রশাসনিক, খুব কড়াও ছিলেন। যারা সাসিনা পড়াশোনা করছেন জানেন, তিনি ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসার সামনে, গেটের সামনে চেয়ার নিয়ে বসে বসতেন। তারপরে যেই ছেলে দেরিতে আসতো তাকে বলে কিতাব মাথায় নাও, দাঁড়াই থাকে। আমার হুজুরের দোয়া করি, আল্লাহ পাক প্রিন্সিপাল হুজুর আব্দুর রহমান, পরবর্তী ছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর মুফতি আমজাদ হোসেন রহমতুল্লাহ আল্লাহ, এদের কবরগুলো, আসাদাত কিরামের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করে দেবেন, আমিন। খুব কড়া ছিল, দেরি হলে আর ক্লাসে ঢুকতে দিত। এবার ইমাম গাজ্জালী আহমদ চিন্তা করতেছে, ক্লাস তো দেরি হয়ে গেল, ঘন্টা তো পড়ে গেছে, গেলে তো ওস্তাদ রাগ করবে, আমি কি করি? তাড়াতাড়ি করে বাসায় গিয়ে কিতাবে রেখে সুন্দর করে গোসল দিলেন, তাড়াহুড়া করে গোসল দিয়ে পোশাক পরিবর্তন করে কিতাব নিয়ে আবার মাদ্রাসা নিয়ে যাওয়া শুরু করে দিলেন। ওইদিকে ঘন্টা পড়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, ওস্তাদ
হাদিসের দশ শুরু করে দিয়েছেন। আস্তে করে গাজ্জালী ক্লাসের ভিতরে ঢুকি পিছন থেকে গিয়ে চুপ করে বসে গেলেন। ওস্তাদ বলতেছে, কে ঢুকল এইমাত্র, কে এইমাত্র ক্লাসে ঢুকলো? গাজ্জালী চুপ করে গেছেন, ভয় দেওয়া এবার হুজুর আমি। বললেন, বাবা গাজ্জালী, কি আতর মাইখা আসলা রে, আমাকে কি একটু আতর দেওয়া যাবে নি? এবার রহমতুল্লাহ মাথা নিচে দিয়ে কান্দেন, আরে হয়তো আমি ভালোভাবে গোসল করতে পারি নাই, সাবান সোটা দিয়ে সুন্দরভাবে গোসল করতে পারি নাই, যার কারণে আমার গায়ে হয়তো ময়লা রয়ে গেছে, দুর্গন্ধ হুজুর পেয়েছে, সেই জন্য মনে এইরকম কথা বলতেছে। এবার মাথা নিচে দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। ওস্তাদ বলতেছে, বাবা গাজ্জালী বলো রে, কি আতর দিয়ে আসলা? বলে, হুজুর আমি তো কোনো আতর দিয়ে আসি না, তাহলে আমি তো মিশক আম্বার কস্তুরীর মতো সুঘ্রাণ পাইতেছি। চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ। তাহলে বলো কি আতর দিয়েছে, বলো না। না তো হুজুর, আমি তো কোনো আতর দেই নাই, কোনো সুগন্ধি মিষ্ট কস্তুরী আমি তো দেই নাই, আমি তো জান্নাতি সুগন্ধ পাচ্ছি। বলতেছে, বাবা গাজ্জালী তাহলে কি হয়েছে বলো? বলে, হুজুর এইরকম বিপদে পড়ে গিয়েছিলাম, আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। ওস্তাদ বললেন, সঙ্গে সঙ্গে বললেন, দত্তুরকে ডেকে বললেন, দত্তুরি রে, ঘন্টা পিটিয়ে দাও, জলদি ঘন্টা পিটিয়ে দাও, সকল ওস্তাদ সকল ছাত্রদেরকে একত্রিত হতে পারো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ সকল আসাদুল্লাহ কামের সামনে, সকল ছাত্রদের সামনে ডেকে ডেকে বলতেছে, বাবারা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে ইমাম গাজ্জালীকে দেখে নাও। সুতরাং হক্কানি আলেমের কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত, কিন্তু সেই আলেমদের ইজ্জত আমাদের সমাজে নাই, ঠিক কিনা জোরে বলে? আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, লাভ হবে কি জানেন? আল্লাহ নবী কি বলেছেন? মান পারাল কোরআন ফাস্তাজারহু আল্লাহ হালাল মুহাররাম হারামাত গালাহুল্লাহু জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হালাল কে হালাল মানবে, হারাম কে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দেবে। যিনি কোরআন পড়বে, আলেমকে তো জান্নাত দিয়েই দেবে। শুধু তাই নয়, আল্লাহ লিখে বলবেন, ও আলেম, ও আমার বান্দা, তোমাকে পাওয়ার দিয়ে দিলাম 40 জন মতান্তর অগণিত মানুষদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও। সুতরাং তখন আলেম কোন বাড়ি লজিং খেয়েছে, কোন বাড়িতে পড়াশোনা করেছে, কোথায় কে তাকে সহযোগিতা করেছে, তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেক শুধু নবীরা সুপারিশ করে না, নবীগণ তো সুপারিশ করবেনি, অলিগণ সুপারিশ করবে, আলেমরাও কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আলেমদেরকে মহব্বত করতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে, কারণ আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ আমি বলে গেছে, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ উলামা কাম্বিয়া বনি ইসরাঈল। শুধু এমন আলেমদের সম্মান যে একজন বনি ইসরাঈল নবীদের সমান। সুবহানাল্লাহ বলে। দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেবের বিষয়ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারি।